চলে আসলাম সাফারি পার্ক গাজীপুর। এর অবস্থান ঢাকা থেকে 40 কিলোমিটার উত্তরে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাগের বাজার থেকে 3 কিলোমিটার পশ্চিমে সাফারি পার্কটির অবস্থান। এর আয়তন 3690 একর। সাফারি পার্কে প্রবেশের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক 12 বছর হতে 50 টাকা, অপ্রাপ্ত বয়স 12 বছরের নিচে 20 টাকা, শিশু 6 বছরের নিচে ফ্রি, ছাত্রছাত্রী প্রতিষ্ঠান আইডি কার্ড বাধ্যতামূলক, ও বিদেশিদের জন্য 1000 টাকা দিতে হবে। এখন আমরা সাফারি পার্কে প্রবেশ করব। সাফারি পার্কের উদ্দেশ্য শালবনের বন্যপ্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ, বাংলাদেশের বিরল ও বিলুপ্তপ্রায় বন্য প্রাণীকে নিজ আবাসস্থল। সাফারি পার্কে ঢোকার পরে এখন চলে আসলাম কোর সাফারি পার্ক। কোর সাফারি পার্ক সাফারি গাড়ি ব্যতীত কোনো পর্যটক প্রবেশ করতে পারবে না। বন্যপ্রাণী বেষ্টনীতে মুক্ত অবস্থায় প্রাকৃতিক পরিবেশে বিচরণরত বন্যপ্রাণীসমূহ গাড়িতে চড়ে অবলম্বন করা যাবে। কোর সাফারি পার্ক 1335 একর এলাকা। এখানে চিত্রা হরিণও রয়েছে। এইখানে দেখা যাচ্ছে গয়াল, এখন দেখা যাচ্ছে সাম্বার হরিণ ও চিত্রা হরিণ। এখন দেখা যাচ্ছে অ্যাশ কালারের নীলগাই। কালো ভাল্লুক দেখা যাচ্ছে, কালো ভাল্লুক সিংহ দেখা যাচ্ছে। শুধু অলস না, পৃথিবীতে এনিমেলের মধ্যে। কোর সাফারি পার্ক পরিদর্শন শেষে আমরা গাড়ি থেকে নামলাম। অনেক বড় জায়গার উপর কোর সাফারি পার্ক, প্রায় 2 কিলোমিটার গাড়ি দিয়ে আমাদের ঘোরানো। এর মধ্যে সিংহ, বাঘ, চিত্রা হরিণ, তারপর হলো বনগাই, সব কিছু ছাড়া ছিল। তো অনেক পশু পাখি আমরা দেখতে পারলাম, ভালো লাগলো, অনেক সুন্দর। তো গাড়ি যেটা আছে বর্তমানে একটা গাড়ি কাপড় দেওয়া হচ্ছে। গাড়িটার ভিতরে একটু এসিটা ছাড়ার পরও একটু গরম লেগেছে। তো যাই হোক, পুরোটা ঘোরার পর আমাদের খুব ভালোই লেগেছে। এখন আমরা অন্যান্য জায়গায় যাব। এখন আমরা যাব সাফারি কিংডম। সাফারি কিংডম পর্যবেক্ষণ পায়ে হেঁটে ঘুরে বেড়াতে পারা যাবে এবং প্রাণীকুলকে ছোট ছোট বেষ্টনীর মধ্যে আবদ্ধ রাখা হয়। সাফারি কিংডমের মূল লক্ষ্য হচ্ছে বিভিন্ন বন্যপ্রাণীর নৈপুণ্য ও খেলাধুলা প্রদর্শনের মাধ্যমে পর্যটকদের চিত্র বিনোদন ও বন্যপ্রাণী সংক্রান্ত শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করা। সাফারি কিংডম 575 একর এলাকা নিয়ে প্রতিষ্ঠিত করা হয় এবং এর প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে প্যারট, মেরিন অ্যাকোয়ারিয়াম, ক্রাউন ফ্রিজেন্ট ও গণেশ এভিয়ারির জন্য 60 টাকা ও প্যাকেজ 100 টাকার প্যাকেজ রয়েছে। এখন আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। এখানে প্রবেশ পথ। বেষ্টনীর ভিতরে কোনো প্রকার খাবার জাত দ্রব্য নিয়ে প্রবেশ নিষেধ। এদিকে শিকল দেওয়া। এখানে খুব সুন্দর ম্যাকাও পাখি দেখা যাচ্ছে। ম্যাকাও পাখি ওপেন স্পেসে, আসলে খুব সুন্দর। সাফারি পার্কের এই পাশে ম্যাকাও পাখি খুব সুন্দর লাগছে, খুব কাছে থেকে দেখা যাচ্ছে ম্যাকাও পাখি, তারা খাবার খাচ্ছে। এখন আমরা যাব মেরিন অ্যাকোয়ারিয়াম। মেরিন অ্যাকোয়ারিয়াম হলো এক টিকিটের মধ্যেই 1, 2, 3, 4, 4টা 5টা
সাইড। থ্যাংক ইউ। এবার অ্যাকোরিয়াম গ্যালারিতে আমরা যাব। আসে ভার্চুয়াল রিয়েলিটি শো দেখা যাবে 9D মুভি। আজকে এখন পর্যন্ত শো শুরু হয়নি, আমরা পরবর্তীতে এটাতে যেতে পারি। এখানে ইনকিউবেটর রুম, এটা ইনকিউবেটর রুম প্রাণীদের। এখন আমরা যাব প্রজাপতি কর্নার, প্রজাপতি গার্ডেন। কত টাকা ভাই? 40 টাকা। এখন আমরা যাচ্ছি প্রজাপতি কর্নার। প্রজাপতি কর্নারে প্রজাপতি কর্নার ঢোকার জন্য 40 টাকা টিকিট। এখানে প্রজাপতি দেখুন এবং জীব রহস্য উপভোগ করুন। এখানে প্রজাপতির ডিম থেকে শুককিট হতে মুখকিট থেকে প্রজাপতি। এখানে প্রজাপতির জীবন রহস্য দেখা যাচ্ছে। ওইদিকে প্রজাপতি, এটা প্রজাপতি জীবন রহস্যের একটা রুম। এখানে বিভিন্ন প্রজাপতি, হরেক রকমের প্রজাপতির ডিসপ্লে করা। এখানে ফড়িংও রাখা হয়েছে। এখন এই রুম থেকে বের হয়ে আমরা আসল প্রজাপতির যে ঘর আছে ওদিকে আমরা যাব। প্রথমে গবেষণাগারে প্রবেশ করলাম, এখন প্রজাপতি কর্নারে যাব। এখন আমরা যাব প্রজাপতি কর্নার। এখানে সম্পূর্ণ বাগান করা, স্বল্প আলো কুয়াশা বৃষ্টিতে প্রজাপতি উঠতে পারে না, এটাই প্রকৃতিক নিয়ম। এখানে প্রজাপতি বিভিন্ন ডিসপ্লে করা। এটা একটা বাগান, প্রজাপতি বাগান। চারদিকে খুব সুন্দর প্রজাপতি বাগানটা। এটা প্রাকৃতিক প্রজাপতি অভয়ারণ্য। এই পাশে কৃত্রিম ঝর্ণা। আমরা এখন সম্পূর্ণ বাগানটি ঘুরে দেখব। এখানে প্রজাপতি আসলে দেখা যাচ্ছে, ভিডিও ক্যামেরায় ওরকম দেখানো যাচ্ছে না, কিন্তু খালি চোখে আমি দেখতে পাচ্ছি। আপনাদেরও দেখানোর চেষ্টা করব। প্রজাপতি, একটি প্রজাপতি। এখানে আরো প্রজাপতি দেখা যাচ্ছে। এখানে প্রাকৃতিক একটি পুল করা, পুরো জায়গাটাই প্রজাপতি অভয়ারণ্য। আজকে শুক্রবার হওয়ার অনেক দর্শকরাও এসেছে। এখানে একটি প্রজাপতি দেখছি আমরা। খুব সুন্দর। আসলে বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে সেটা আসলে না দেখলে বোঝা যাবে না। তো আশা করি সবাই সাফারি পার্কে আসবেন, এসে এই পুরো সাফারি পার্কটি ঘুরে দেখবেন। সবচেয়ে সুন্দর একটি জায়গা আমরা এসেছি, যে জায়গাতে প্রজাপতি দেখা যাচ্ছে। এখন আমার সামনে একটি প্রজাপতি, অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রজাপতিটা। আসলে প্রজাপতি অনেক সুন্দর। এখানে আরো প্রজাপতি আছে, চারদিকেই প্রজাপতি। বিভিন্ন রকম প্রজাপতি
দেখা যাচ্ছে যে তারা উঠছে, কিন্তু যেহেতু চারোদিকে বন্ধ এই কারণে তারা এর বাইরে যেতে পারবে না। এখানে একটি প্রজাপতি দেখলাম, এটি কালো রঙের। তো খুব সুন্দর বাগানো চাপ। এখানে ফেন্সি কাপ গার্ডেন। এর আগের বার যখন এসেছিলাম এখানে অনেক মাছের ওপেন মাছ ছাড়া ছিল এবং খাওয়ানোর ব্যবস্থা ছিল। তারা বলল আগস্টের পর থেকে এটা সম্পূর্ণ বন্ধ রয়েছে, কিন্তু এখানে অনেক বিভিন্ন জাতের মাছ ছিল, বিদেশি মাছ ছিল। এখন আমরা আসলাম কুমির পার্ক। এখানে কুমির আছে। কোথায় কুমির, কোথায়? বিশাল একটা কুমির দেখা যাচ্ছে। কে যাবা ভিতরে? কুমিরের খিদে লাগছে তো। কেউ মারামারি দিতে পারবা কুমিরের সাথে? কুমির পার্কে এই জায়গায় বিশাল একটা কুমির দেখা যাচ্ছে, অনেক বড় একটি কুমির। দেখানোর চেষ্টা করছি, পড়ে আছে বিশাল কুমির। কুমির পার্কের পাশ দিয়ে পাবলিক টয়লেটের ব্যবস্থা রয়েছে, আর এদিক দিয়ে দেখা যাচ্ছে যে খাবারের অনেক রেস্টুরেন্ট, খাবারের জন্য সুব্যবস্থা আছে। সামনে আসলাম, এটা হলো উল্লুক। এবার আসছি লেমুর খাঁচার সামনে। এদিকে আসলাম অজগর খাঁচার সামনে, ভিতরে অজগর দেখা যাচ্ছে। ওই অজগর, অনেক বড় সাপ, দেখছো? ওই ওইটা অজগর সাপ। ওর সাপ থেকে বেরোয় আমরা এখন আসলাম ঘড়িয়াল। ঘড়িয়াল ঘড়িয়াল দেখা যাচ্ছে, পানির মধ্যে আছে ঘড়িয়াল। তারপরে এটা লোনা পানির কুমির, লোনা পানির কুমির। এদিকে একটি দেখতে পাচ্ছি কুমির, ওই যে কুমির, ওই যে সামনে দেখছো? এই যে এদিকে আসো, এই যে কুমির, এই যে কুমির দেখা যাচ্ছে, দেখছো কুমির? বাড়ি পার্কের অন্যতম আকর্ষণ ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজে আমরা এখন যাব। ঝুলন্ত ব্রিজের টিকিট মূল্য 10 টাকা। ঝুলন্ত ব্রিজ যাওয়ার সময় এখানে পাখি দেখা যাচ্ছে, পাখিটা ছাড়া সম্পূর্ণ খাঁচার ভিতরে, কিন্তু অনেক বড় প্লেসের মধ্যে। আমরা আসলাম ঝুলন্ত ব্রিজ, 10 টাকা টিকিট কেটে। তো ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে, মোটামুটি ঝুলন্ত ব্রিজটা খুব সুন্দরই লাগলো আমাদের। নিচে এই খাল দেখা যাচ্ছে, আর ওদিকে হাতি দেখা যাচ্ছে। তো ঝুলন্ত ব্রিজে আমরা ওই পারে যাব। ধনেশ এভিয়ারি, এখানে ময়ূর ও ধনেশ দেখা যাবে। এটি ঢোকার পথ। এক টিকিটে 4টা জিনিস দেখা যাবে। এর মধ্যে আমরা অলরেডি এর আগে 3টি দেখেছিলাম। একটি হলো ম্যাকাও, প্যারট ও মেরিন ফিশ। এখন হলো ময়ূর ও ধনেশ দেখব। এটা আমাদের এই প্যাকেজে 100 টাকার মধ্যে এই 5টি জায়গা দেখা যাবে। এই 5টি জায়গা দেখা যাবে। আমাদের সর্বশেষ এই পার্কটি রয়েছে, এটি হলো ময়ূর। এখন
এই পথ দিয়ে আমরা যাব। এই পথ দিয়ে ছাড়া ময়ূর ও ধনেশ আমরা দেখব। খুব সুন্দর দেখা যাচ্ছে ময়ূর, ওপেন ছাড়া। এই পথে অজস্র ময়ূর দেখা যাচ্ছে। এদিকে ময়ূর, সাদা ময়ূর, ধনেশ, এদিকে ময়ূর দেখা যাচ্ছে। নিচে খুব সুন্দর ময়ূর। এই ময়ূরগুলো চারদিকে বাউন্ডারি করা, কোনোভাবে বেরোতে পারবে না। তো যেহেতু এটা সাফারি পার্ক, মানে বৃহৎ জায়গা নিয়ে পার্কটি করা, এই বৃহৎ জায়গা নিয়েই এগুলো ছেড়ে দেওয়া হয়েছে। আর উপরে মোটামুটি সব দিক দিয়ে বাউন্ডারি করা। আর তোমার কি ভালো লেগেছে? এটা কি দেখ। চলো এবার আমাদের বিদায়। ময়ূর দেখার পরে বাইরে আসলাম। এখন বাইরে দেশি মাছ দেখা যাচ্ছে, দেশি অ্যাকোরিয়াম। ওই যে মাছ, ওই যে এদিকে আসো, এই যে দেখো মাছ দেখছো। সাফারি কিংডম থেকে বেরোয়ার পরে এই পথে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, ডলফিন, হাঙ্গর, অক্টোপাস, এগুলো সামুদ্রিক প্রাণী দেখা যাবে। এদিক দিয়ে যেতে হবে। এই অংশে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আসলাম। এখানে টিকিট সর্বশেষ আমাদের দুটি টিকিট, দুটি তো টিকিট শেষ না? আচ্ছা, পাশাপাশি দুটি টিকিট, একটি হলো শার্ক মাছের আর একটি হলো সাপের। তো এদিক দিয়ে দেখা যাচ্ছে মাছ, তারপর ডিম, ফসিল, কালো পায়া। বিভিন্ন মাছের মিউজিয়াম, রূপচাঁদা মাছ, পাতুরি, হাঙ্গর, পচার মাছ, কইলা মাছ, সজারু, পটকা, রুই মাছ। গাজীপুর সাফারি পার্ক, যেটা পূর্বের নাম বঙ্গবন্ধু সাফারি পার্ক ছিল, কিন্তু 5ই আগস্টে পরে এই সাফারি পার্কের নাম গাজীপুর সাফারি পার্ক হয়েছে। সাফারি পার্কে সকাল 12টার দিকে আসলাম, এখন বাজে দুপুর 3টা। 3 ঘন্টার মধ্যে পুরো সাফারি পার্কটা ঘোরা শেষ হয়েছে। তো এই সাফারি পার্কের দুটো সাইড আছে, একটা হলো কোর সাফারি পার্ক, আরেকটি হলো সাফারি কিংডম। কোর সাফারি পার্কে টিকিট কেটে 150 টাকা টিকিটে, যারা 12 বছরের উপরে 150 টাকা টিকিটে গাড়ি দিয়ে 20 মিনিট। এখানে 6-7টা শেড আছে, শেডের মধ্যে ওই সাফারি সাইডে ঘোরা হয়। প্রায় 20 মিনিট সময়ের মধ্যে ঘুরে তারপরে ওই সাফারি পার্ক থেকে, এখান থেকে কোর সাফারি পার্ক ভ্রমণ শেষে আসা হয়। আর আরেকটা সাইড হলো সাফারি কিংডম। সাফারি কিংডমে যদি আপনারা যান, এখানে বিভিন্ন সাইডে টিকিটে আছে। এর মধ্যে প্রজাপতি, অ্যাকোরিয়াম, তারপর ময়ূর, এরকম পশু পাখি, তারপর অন্যান্য পশু পাখি দেখা যাবে। তো সম্পূর্ণ সাইড ঘোরার পর দেখা গেল, বুঝতে পারলাম যে এটা বাচ্চাদের জন্য প্লাস বড়দের জন্য খুব ভালো একটা জায়গা। তো আমি হলো আজকে আসলাম, আসার পর সম্পূর্ণ ঘুরে দেখার পর খুব ভালো লাগলো। তো আশা করি আপনারা যারাই আসতে চাচ্ছিলেন তারা একটু সময় নিয়ে আসবেন, কারণ আমার মনে হয় 3 ঘন্টার মধ্যে আসলে সম্পূর্ণ দেখা সম্ভব হয় না। তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমি আবেদুর রহমান, শাওন, টোটো গ্রুপ এন্টারটেনমেন্ট বিডি। ঘোড়া গাড়িতে চলতেছি। তো আরেকটা কারণ ঘোড়া গাড়িতে ওঠার উদ্দেশ্য, সাফারি পার্কের
বাইরের সাইডটা দেখানো। বাইরের সাইডটা সম্পূর্ণ পার্কিং, অনেক বড় এরিয়া, বিশাল এরিয়া নিয়ে পার্কিং। আমি মোটরসাইকেল যেদিকে রেখেছি প্রায় 8 কিলো হাইটে আমার যেতে দিচ্ছে মোটরসাইকেল আনার জন্য। প্লাস বাইরে এত জায়গা বললো যে ঈদের সময় পুরো জায়গাটা ফিল আপ হয়ে যায়, পুরো জায়গা ভরে যায় গাড়ি দিয়ে। তারপর সাফারি পার্কে বাইরে বেরোলে এখানে অনেক রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে যে কোনো রেস্টুরেন্টে খেতে পারবেন। রেস্টুরেন্টের দাম দর করে খেতে হবে। তো এর আগে আমি যখন আসছিলাম তখন দেখলাম যে মোটামুটি রিজনেবল প্রাইসই, মানে সহনশীলই। কারণ আমি গত 3 বছর আগে আসার পর দেখলাম বিরিয়ানি 150 টাকা, তারপর হলো মোরগ পোলাও 120 টাকা, তারপর ভাতের ব্যবস্থা আছে, এগুলো মোটামুটি কমে। কিন্তু দরদাম করে অবশ্যই নিতে হবে আর দাম জিজ্ঞেস করতে হবে। তো আমরা এখন ঘোড়া গাড়িতে চলতেছি, আমাদের এইটাই শেষ ঘোরা। আশা করি পুরো ভিডিওতে আপনাদের ভালো লাগবে, কারণ আমি এই পার্কের সম্পূর্ণ A to Z বিশ্লেষণ করেছি। আমি এখান থেকে বিদায় নিচ্ছি।